অন্যদিকে আপনাদের সামনে বক্তব্য তুলে ধরে সিপিএম সাংসদ তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী কি বলছেন এবং শাসক দলের নেতারা তারাই বা কি ভাবছেন। শান্তনু সেন, শুনুন। মৌলবাদ যখন মাথাচাড়া দেয় তখন তারা সর্বক্ষেত্রেই মৌলবাদী চিন্তাভাবনা প্রকাশ করে। এই যারা বলেছেন কলকাতা দখল করা হবে, তাদের তো সামান্য ভূগৌলিক পরিস্থিতি, দুটো ভিন্ন রাষ্ট্র, প্রত্যেকটা রাষ্ট্রের অধিকার আছে তার সীমান্ত রক্ষা করা, এগুলো ভুলে গিয়েছেন। এইসব বলে ওরা বাংলাদেশের মানুষকে উত্তেজিত করছেন, পাশাপাশি ভারতবর্ষের বুকে যারা মৌলবাদী তাদের উত্তেজিত করছেন। এইসব কথা বলা প্রকৃতপক্ষে উভয় দেশের পক্ষেই ক্ষতিকারক। বাংলাদেশ শুধুমাত্র কিছু মৌলবাদী শক্তির নয়, ইউনূস বাংলাদেশের শেষ কথা নয়। আমি মনে করি আজ অথবা কাল বাংলাদেশের সেই মানুষেরা, হিন্দু মুসলমান সবাই মিলে যারা একদিন বাংলাদেশকে স্বাধীনতার পথে নিয়ে গেছিল সশস্ত্র সংগ্রাম করে, সেই ঐক্য আজ না হয় কাল বাংলাদেশে আবার প্রস্ফুটিত হবে। আজ বাংলাদেশের মাধ্যমে ভারতবর্ষকে রক্তাক্ত করার চেষ্টা হচ্ছে, অর্থাৎ ব্লিড ইন্ডিয়া বাই 1000 কাটস। পাকিস্তানের যে তত্ত্ব, পাকিস্তানের যে স্ট্র্যাটেজি, তারই একটা সফল প্রয়োগ বাংলাদেশে হতে চলে। এখন এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি একটা কথা পরিষ্কার করে বলতে পারি, আমাদের বাংলা, আমাদের এই শহর কলকাতা, আমাদের সরকার এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে যথেষ্ট নিরাপদ এবং আমাদের সরকারের, কেন্দ্রীয় সরকারের আরও সদর্থক ভূমিকা গ্রহণ করা উচিত। পাশাপাশি বর্ডার সিকিউরিটি ফোর্স, যাদের দায়িত্ব হচ্ছে বর্ডারের নিরাপত্তা বজায় রাখা, যারা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো না মেনে কেন্দ্রীয় সরকার যখন বর্ডার সিকিউরিটি ফোর্সের জুরিসডিকশন বাড়িয়ে দিতে পারে, আজকে কিন্তু বর্ডার সিকিউরিটি ফোর্সকে দেশের নিরাপত্তার তাগিদে আরও বেশি করে সজাগ থাকতে হবে। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যে সুনির্দিষ্ট মতামত সেটা দলের তরফ থেকে জানিয়ে দিয়েছেন এবং এটা পরিষ্কার করে বলা হয়েছে যে এই ব্যাপারে দেশের নিরাপত্তা, দেশের সুরক্ষা, মানুষের শান্তির স্বার্থে আমাদের কেন্দ্রীয় সরকার যদি কোনো পদক্ষেপ নেয়, আমাদের রাজ্য সরকার, তৃণমূল কংগ্রেসের সরকার তার পাশে থাকবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।